ট্রেলারটা দেখেছি যেটা আজকালকার প্রযুক্তিতে বল টিজার। আমাদের আমলে টিজার ছিল না, আমাদের আমলে ছিল শীতেছে ট্রেলার, শীতেছে অমুক পরিচালিত ট্রেলার। তো এই ছবিটা দেখে মনে হয় যে আমাদের একটা ছবি, এই ছবিটা ভালো লাগবে দর্শকের কাছে। মান্না ভাই আসা, শাকিব খান আসা স্বাভাবিক এই কারণেই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমাদের যে এই গড় ছবির পরিচালক উনি কিন্তু রুবেলকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি আলমগীরকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি রিয়াজকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি আমিন খানকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি মান্না সাহেবকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি এই নাম মারুফকে নিয়ে ছবি বানিয়েছেন, তে অমিত হাসানকে নিয়ে ছবি বানিয়েছেন। সেক্ষেত্রে একজন পরিচালক এতগুলা শিল্পী নিয়ে কাজ করেছেন, এতগুলা শিল্পী নিয়ে যে ছবি নির্মাণ করেছেন, সে কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটু মান্নার কাছ থেকে নিয়ে আসবে, একটু সাকিবের কাছ থেকে নিয়ে আসবে, একটু রুবেলের কাছ থেকে নিয়ে আসবে। এই সব কিছু মিলেই কিন্তু আজকে যে নতুন নায়ক এসেছে আমাদের রাসেল মিয়া, ভাইয়া রাসেল, তাকে ভেঙে চুরে কখনো কখনো ওই ছবিতে মনে হয় যে ও মান্নার ক্যারেক্টার করছে, মান্না যেমন আসতেছে, কখনো মনে হচ্ছে শাকিব খানের মতন লাগছে, কখনো মনে হচ্ছে রিয়াজের মতন লাগছে, কখনো মনে হচ্ছে রুবেলের মতন লাগছে, কখনো মনে হচ্ছে আমিন খানের মতন লাগছে, কখনো মনে হচ্ছে অমিত হাসানের মতন লাগছে। এই ভেঙে চুরে যে একজন পরিচালক একজন শিল্পীকে গড়াইছে, এই জন্যেই কিন্তু বলতে হয় যে ও এতগুলো শিল্পীকে গড়ানোর পরেই কিন্তু মনে হয় যে কখনো মান্না, কখনো শাকিব খান, কখনো মারুফ, কখনো রুবেল। এই কারণে একজন পরিচালকের দক্ষতায় কিন্তু রাসেল মিয়াকে এই পর্যন্ত এনেছে একজন পরিচালক রাকিবুল আলম রাকিব। গোয়ার সিনেমা নিয়ে দর্শকের উদ্দেশ্যে একটি কথা, ছবিটা আমি দেখেছি, আমি আবারও ক্লিয়ার করে এই ছবির কিন্তু আমি টেকনিশিয়ান না, আমি এই ছবিতে কোনো কাজ করিনি, এই ছবিতে কোনো তবে আমি গোয়ার সিনেমাটা কাকতলীয়ভাবে এফডিসিতে দেখেছি, ট্রেলারটা দেখেছি যেটা আজকালকার প্রযুক্তিতে বল টিজার। আমাদের আমলে টিজার ছিল না, আমাদের আমলে ছিল শীতেছে ট্রেলার, শীতেছে অমুক পরিচালিত ট্রেলার। তো সেই ছবিটা আমি দেখেছি, আমাকে কেন মনে হয়েছে চলার মতো ছবি। দর্শক যদি হলমুখী হয় এবং ছবিটা যদি দেখে, আমি মনে করব দর্শক সেই সোনালী দিনটা ফিরে পাবে। এই যে আশা দর্শক হলে টিকিট কেটে ছবি দেখে, দর্শক যে আমি একটা নাটক নামে একটা ছবি দেখব, আমি একটা ছবি দেখব, মূল স্টেমের ছবি দেখতে, চলচ্চিত্র দেখতে চাই, এই ছবিটা দেখলে মনে করতে পারবে যে না, আমরা সেই হারানো সোনালী দিন এই ছবির মাধ্যমে ফিরে পেয়েছি। আমার কাছে ছবিটা ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে না আমরা যখন ছবি করতাম, আমরা ছবি যখন নির্মাণ করতাম, আমরা যখন ছবি নৃত্য পরিচালক, আমি জানেন তো আমি একজন নৃত্য পরিচালক, চলচ্চিত্র নৃত্য পরিচালক, আমরা যখন ছবি করতাম তখন মনে হতো একটা ছবি। তো এই ছবিটা দেখে মনে হয় যে আমাদের একটা ছবি, এই ছবিটা ভালো লাগবে দর্শকের কাছে।